হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমি, মা, বোন, ঠাকুমা আরও আমাদের পাড়ার আরও দুজন যাচ্ছে। তো আমরা টোটোতে করে চলে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে বলো। তো এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজে সবুজ রাস্তার ধারে। আর হ্যাঁ, আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি ওটা হচ্ছে রায়পুরের মনসা মন্দির। খুবই জাগ্রত, অনেক অনেক দূর দূরান্তি থেকে লোক আসে ওখানে পুজো দিতে। চলো তোমরা দেখতেই পারবে কতটা ভিড় হয়, কার কতটা কি না হয়। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তো ভিড়ে থাকা যায় না, ওখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক দূর দূরান্তি থেকে লোক আসে। তো চলো তোমরা গেলেই দেখতে পারবে। তো তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। তো রাস্তায় যেতে যেতে এই দেখো কি অবস্থা, টোটো খারাপ হয়ে গেছে। আমরা নিচে দাঁড়িয়েছি, টোটো ঠিক হচ্ছে। টোটো ঠিক হবে তারপর আবার যেতে পারবো। প্রায় কাছাকাছি এসে টোটো এই দেখো টোটো এবার ঠিক হয়ে গেছে। তো আমরা আবার যেতে লাগেছি, আমরা আর কাছে চলে এসেছি। আর এই যে এগুলো দেখছো, এটা না নদীর ফুলে ফুলে টোটো যাচ্ছে। এইদিকে দেখছো এগুলো সব নদী, অনেকটা বড় নদী, চওড়া। আর আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ কত দূরে, মানে কত টোটো লাইন পড়ে গেছে। যেমন এদিকে লাইন পড়েছে তেমনি ওই সাইডটাতেও লাইন পড়েছে, মাঝখানে মন্দিরটা আছে। চলো দেখতে পারবে, কত না জানি ভিড় হবে, জানি না আমরা কখন পুজো দিতে পারবো কি পারবো না। এত টোটো, প্রায় 100-150 টোটোই দাঁড়িয়ে থাকবে। তোমাদেরকে ভিডিওতে অত দেখাতে পারিনি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমরা চলে এসেছি। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়বো। তো ওরই এতটাই লোক ছিল, আমরা মানে পা দেবার জায়গা পাচ্ছিলাম না। তো চলো দেখতে থাকো কি কি হয় না হয়, কি করে পুজো দিই না দিই। তো তোমরা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, দেখতে থাকো। এই দেখো কত লোক কত লোক। তো আমরা চলে যাচ্ছি। আমরা ফার্স্টে পাশের নদী আছে, যে নদীটা তোমাদেরকে দেখালাম, ওই নদীতে আমরা প্রথমে পা হাত পা ধোবো, তারপরে আমরা মন্দিরে উঠবো। তো চলো নদীটা দেখাই। আর এই দেখো নদী আস্তে আস্তে দেখছি এই ধারে মেলা বসেছে, নদীর পুলের ওপরে একদম পাশে। তো চলো দেখতে থাকো। এই দেখো দেখছো নদীটা কতটা বড়, কিন্তু জল অল্প, খুবই অল্প জল। আর জলটা এতটাই পরিষ্কার ছিল না, মাছগুলো দেখা যাচ্ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে যেগুলো বাঁশের সাঁকোতে যেগুলো লোকগুলো আসছে না, ওগুলো আসছে হরিনামের দল। তো কাছে আসবে তখন দেখাবো তোমাদেরকে। আর এই নদীতে আমরা এখন পা হাত পা ধোবো। এই দেখো এই বাচ্চা দুটো কেমন দেখো রাধাকৃষ্ণ সেজেছে, খুব সুন্দর লাগছে ওদেরকে দেখে। আর জলে দেখো কত হাঁস, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। আর জলটা এতটাই পরিষ্কার ছিল না, মাছগুলো দেখা যাচ্ছিল, তোমরা ক্যামেরায় অত বুঝতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছিলাম। আর ওই সাইডে না প্রচুর হাঁস, প্রচুর হাঁস। ওই যে দেখতে পাচ্ছ ওগুলো প্রচুর হাঁস, ওগুলো শুধু হাঁস। আর এই দেখো আমরা হাত পা ধুয়ে মন্দিরে চলে এলাম। এবার আমরা পুজো দেবো। প্রথমে মা এইদিকে মারুলি দিয়ে দিচ্ছে। আর এই যে ঘন্টাটা দেখছো, এই ঘন্টাগুলো সবাই বাজিয়ে মন্দিরে ওঠে। তো চলো কী কী করি না করি দেখতে থাকবে। আর ওই যে ওখানে দেখছো ধোঁয়া উঠছে, ওখানে না ভোগ রান্না হবে, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখো এটা বসার জায়গাটা একদম পা দেওয়ার জায়গা নেই। তো চলো আমরা বাটা কিনে নিয়েছি, এবার আমরা টিকিট কাটবো। লাইন দিতে হবে, লাইন না দিলে পুজো দিতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড়। তোমরা তো দেখতে পাচ্ছ এত ভিড়ে, তো কারণ তাহলে তো হুড়োহুড়ি লেগে যাবে, কারণ তাই না, ওই জন্য টিকিট। এই দেখো আমার মা টিকিট কাটলো। আর এই যে এখানে দেখছো ফুল ফল বিক্রি করছে, এরও থেকে আমরা বাটাটা কিনেছিলাম। তো এখন আমরা টিকিট কাটা হয়ে গেছে, এবার এই দেখো লাইনে দাঁড়িয়ে আছে, আমি, মা, ঠাকুমা লাইনে দাঁড়িয়ে আছে। আমার বোন ভিডিওটা করে দিচ্ছে, দেখতে থাকো। জানো তো আমার বোন ভিডিও করার জন্য ওর জন্য একটা আলাদা টিকিট কাটতে হয়েছে, কারণ টিকিট না কাটলে মন্দিরে কেউ ঢুকতেই দিচ্ছে না, ওই জন্য। তাই ওকে ভিডিও করার জন্য ওরও একটা টিকিট কেটেছি। আর এই দেখো এগুলো দেখছো, ওরা যারা মানত থাকে ওইগুলো গোটা ধারে ধারে মারুলি দেয়। আর এই দেখো বললাম না ভোগ রান্না, এখানে ভোগ রান্না হচ্ছে। দেখো ধোয়াতে না ওখানে থাকা যাচ্ছিল না, এত ধোয়া হচ্ছিল, কি কিছু বলার নেই। তো অবশেষে দেখো আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি, আমাদের লাইনটা দেখতে থাকো। এখানেও না টিকিট নিচ্ছে, আমার মন্দিরের ভেতরে পুজো করার সময়তেও টিকিট নিচ্ছে। তো দেখো অবশেষে মায়ের মুখটা দেখতে পেলাম। তো এই দেখো
ফলে আর ফুলে না দেখাই যাচ্ছে না মায়ের মুখটা। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছে। আমার তো খুবই সুন্দর লেগেছে মন্দিরটা। তো ফাইনালি আমি পুজোটা দিয়ে দিলাম। জানো তো তাড়াহুড়োতে না পুজো পুজো ভালো করে করছে না, শুধু ফলগুলো নিয়ে দিয়ে দিচ্ছে আর দুধ তো ঢালতেই দিচ্ছে না। তো চলো আর কি করি না করি। তো এই যে পুজো দিয়েছি, মা এখন চান জল আনতে গিয়েছে, আমরা একটু দাঁড়িয়ে আছি। আর ওই দেখো ওখানে কত ধোঁয়া, দেখো অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে ভোগ রান্না করে, পুজো দেয়, প্রচণ্ড ভিড় হয়। তো দেখো মন্দিরটার অবস্থা দেখো কেমন। আর আমরা জলে না দাঁড়াতেই পারছিলাম না, এতটা কাদা ছিল, প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল এতটাই। কারণ আমাদের দাঁড়াবার কোনো গোটা পায়ে কি বলবো শাড়িতে তো কাদায় ভর্তি হয়ে গেছিলো। তো এই দেখো পুজো দিয়ে এখানে সবাই ধূপবাতিগুলো ধরিয়ে দিচ্ছে। আর এই দেখো এনারা ভোগ রান্না করেছে দিয়ে এখানে রেখে দিচ্ছে মন্দিরের উপরে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো আমরাও এবার এই দেখো আমি একটু ধূপবাতি এখানে আমিও ধরিয়ে দিলাম। তো সবাই ধরাচ্ছে ওই জন্য ধরালাম, দিয়ে একটু প্রণাম করে নিলাম। আমার ধরানো হয়ে গেল। তো এবার আমরা পুজো করা হয়ে গেল, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার একটু মেলাটা ঘোরাঘুরি করব। তো দেখো কি কিনলাম না কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে দেখো এখানে কিছু জিলিপি কিনে নিলাম, তারপরে চলো মেলার ভেতর এইগুলো না রাস্তার ধারে ধারে বসেছে, মেলার ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে, বেশিটা আমি দেখাতে পারবো না কারণ। আর এই দেখো এই কাকুটা বাঁশি বিক্রি করছে। এই দেখো মেলাটা না অনেকটা বড় ছিল কিন্তু আমি পুরোটা তুলিনি কারণ অত ভিড়ে প্রায় আমরা 10টার সময় বেরিয়ে গেছি, আমাদের বাড়ি আসতে তোমার 3:30 4টে বেজে গিয়েছিল। তাহলে দেখো কখন গেছি আর কখন এলাম। আমি তো মাকে বলছি, মা আমরা তো কলকাতা পৌঁছে গেতাম, এত দেরি লাগলো।